দেশের মোট রেমিটেন্সের প্রায় অর্ধেকেরই যোগান দেয় মধ্যপ্রাচ্য অঞ্চল। চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ছে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে রেমিটেন্স কমবে। দেশের রিজার্ভে চাপ বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাই দীর্ঘমেয়াদে ঝুঁকি এড়াতে এখনই নতুন শ্রম বাজার খোঁজার তাগিদ দিচ্ছেন তারা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বাড়ছে, এতে অস্থিরতায় প্রবাসীরা নতুন করে ঝুঁকিতে পড়েছে দেশের শ্রমবাজার। 1 কোটি অভিবাসীর মধ্যে 60 লাখ মধ্যপ্রাচ্যে থাকে। প্রবাসী আয়ের প্রায় অর্ধেক আসে এ অঞ্চল থেকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের অনিশ্চয়তার মধ্যেও দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে। মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $375 কোটি বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, এখনও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রেমিটেন্সে পড়েনি। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। রেমিটেন্স প্রবাহটা হয়তো স্বল্প মেয়াদে আমরা অনেক বেশি পাব। যদি এই যুদ্ধটা যদি দীর্ঘ স্থায়ী হয়ে থাকে, তখন সেক্ষেত্রে যদি আমাদের যে যারা প্রবাসীরা আছে তাদেরকে যদি ফিরে আসতে হয়, বা নতুন কোনো যদি আমরা বাংলাদেশ থেকে যদি বিদেশে আমরা না পাঠাতে পারি, অথবা আমরা যদি ডাইভার্সিফাই করতে না পারি, তখন কিন্তু আমাদের এটা আমাদের একটা প্রভাবটা নেগেটিভ হতে পারে। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে অনেক প্রবাসী ভবিষ্যৎ সুরক্ষার কথা চিন্তা করে বেশি রেমিটেন্স পাঠিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব এড়াতে নতুন শ্রমবাজার খোঁজার তাগিদ তাদের। মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে, যুদ্ধকে কেন্দ্র করে সামনের দিনে রেমিটেন্সের প্রভাব কিন্তু কমে যেতে পারে। আমাদের এই মুহূর্তে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে নতুন সরকারের বা রাজনৈতিক সরকারের, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজার থেকে সরে এসে ইউরোপ ভিত্তিক শ্রমবাজার তৈরি করতে হবে, দক্ষিণ আফ্রিকা ভিত্তিক শ্রমবাজার তৈরি করতে হবে, দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার তৈরি করতে হবে, জাপানের শ্রমবাজার তৈরি করতে হবে। গেল অর্থ বছরে রেকর্ড $30.32 বিলিয়ন রেমিটেন্স এসেছে। চলতি অর্থ বছরের 9 মাসে এসেছে $26 বিলিয়ন বেশি। অর্থ বছর শেষে যা $35 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।